হ্যালো বন্ধুরা, ঢেলে পুরান চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে করে দেখাবো সম্পূর্ণই নিরামিষ একটা রেসিপি। কারণ তোমরা কম বেশি সবাই এটা ভালোবাসো। তো দেখো আমি কিভাবে রান্না করছি। কারণ তোমরাও রান্না করো, আমি কিভাবে রান্না করি ওইটাই তোমাদের মধ্যে শেয়ার করলাম। তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এক পাকে কি করে রান্না করতে হয় সেটাই আমি তোমাদের শেয়ার করলাম। আমি এইখানে নিয়েছি 3টা এলাচ, 4 টুকরা দারচিনি, একটা তেজপাতা, 2 টুকরো করে 2টা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আমি এইটা প্রথম আমি শুকনো লঙ্কা আর তেজপাতাটা দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব এলাচ দারচিনি, তার উপরে দিয়ে দেব 5 ফোড়ন। একটু নেড়ে চেড়ে এবার আমি 1.5 ইঞ্চির মতো আদা বেটে নিয়েছি, আদাটা দিয়ে দেব। এবার দিয়ে দেব একটা টমেটো, এবার কেটে নিয়েছি টমেটোটা। বন্ধুরা এরকম পাঁচমিশালি সবজি দিয়ে পাতলা খিচুড়ি যে কতটাই ভালো লাগে তোমরা একবার করলেই বুঝতে পারবে, বা করো, অনেকেই করো। এই পর্যায়ে আমি দিয়ে দেব এই যে আলু, বেগুন, সিম, ফুলকপি, পাতাকপি, মিষ্টি কুমড় সব নিয়েছি, এই দিয়ে দেব। এবার বন্ধুরা আমি এই বাটিটা মেপে 1 বাটির থেকে একটু কম নিয়েছি এই মুগের ডালটা দিয়ে রেখেছি। এবার দিয়ে দেব ডালটা, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আবার দেখাচ্ছি। এবার আমি দিয়ে দেব 1 বাটি জল। বন্ধুরা আমি আগে 1 বাটি জল দিয়েছিলাম, আর একটু জল আমি দিয়ে দিচ্ছি, তোমরা বুঝে পরিমাণ মতো দেবে। আর এখানে দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচা লঙ্কা থেতো করে। ডালটা তোমরা কম বেশি করে নেবে। এবার আমি ডালটা ফুটা পর্যন্ত আমি অপেক্ষা করব, দেখতে থাকো। আমার এই জলে বলক চলে আসছে, এবার আমি 1 চামচ হলুদ দিয়ে দেব, তার সাথে দেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো। বন্ধুরা আমি আবারও বলবো তোমরা জালটা কম বেশি করে নিও। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এবার যতক্ষণ ডালটা না ফুটছে ততক্ষণ আমি অপেক্ষা করব। দেখো আমার ডাল 70% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দেব। এই বাটিরই পুরো 1 বাটি চাল নিয়েছি। এই যে দেখো বন্ধুরা আমি লাস্টে একটা স্পেশাল মশলা ব্যবহার করব, কারণ আমার নিজের হাতের এই মশলাটা আমি ঘরে বানিয়ে রাখি। ওই মশলাটা যে কোনো সবজিতে বা খিচুড়িতে, মাছের ঝোলে দিলে মানে টেস্ট অনেক বেড়ে যায়। তো তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি দেখবে, তাহলেই বুঝতে পারবে। বন্ধুরা দেখো রেডি হয়ে গেল আমার সম্পূর্ণ নিরামিষ খিচুড়ি। এইবার আমি আমার এই সেই স্পেশাল মশলাটা দিয়ে দেব। এই এখানে আমি জিরা, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা ভেজে বেটে রেখেছি, ফাঁকি করে আমি কোটায় ভরে নিয়েছি। ওইটাই আমি ব্যবহার করি যে কোনো তরকারিতে। বন্ধুরা গন্ধটা এত সুন্দর বেরিয়েছে, মানে একদম মুগের খিচুড়ির মতো। তো বন্ধুরা তোমরা আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবে, লাইক করবে, শেয়ার করবে। আর নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পুরানো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, এভাবেই আমার সাথে থাকবে। তোমাদের কাছে আমার অনুরোধ রইল তোমরা একবার হইলো এরকম করে দেখবে, যদি ভালো লাগে তাহলে আমার কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে।
এটা একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি, তোমরা পুজোর ভোগে বানাতে পারো, নিরামিষের দিনে খেতে পারো। এবার আমি দিয়ে দেবো 1 চামচের মতো ঘি।